মনে আছে সেই হাড় কাঁপানো ঠান্ডার কথা, যে ঠান্ডায় লোহা ফেটে যায়, বাতাস ছুরির মতো কেটে যায়। এবার কল্পনা করো সেই পরিবেশে একটা মেশিনের ভেতরে বসে আছো, চারদিকে শুধু বরফ, বরফ ঝড়, 100 কিলোমিটার/ঘন্টার বেশি বাতাস, আর একটুও ভুল করার সুযোগ নেই। তুমি কি কখনো ভেবেছ এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভয়ঙ্কর, পাগলাটে আর বিপজ্জনক স্নো মেশিনগুলো কি কি? আজকে আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব এমন 10টি মেশিন যেগুলো তুষারঝড়কে চ্যালেঞ্জ করেছে, অসম্ভব জায়গায় পথ তৈরি করেছে আর মানুষ ও যন্ত্রের সীমাকে ছাড়িয়ে গেছে। প্রস্তুত তো? কারণ 1 নম্বরটা সত্যিই ভয় ধরিয়ে দেবে। 10 নম্বরে আছে টাকার স্নোক্যাট 473। 1952 সালে আমেরিকার ওরেগন থেকে টাকার স্নোক্যাট কর্পোরেশন এই মেশিনটি বাজারে আনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সেরা স্নো মেশিনগুলোর একটি। মেরু অভিযানের জন্য তৈরি, 180 হর্স পাওয়ারের V8 ইঞ্জিন আর বিরল 4 ট্র্যাক সিস্টেম। যেখানে অন্য যে কোনো গাড়ি বরফে তলিয়ে যেত, সেখানে এটা অনায়াসে চলত। দেখতেও দারুণ, উজ্জ্বল কমলা রং, গোলাকার জানালা, ইঞ্জিনের গর্জন আর রাবার বেল্টের বরফ কাটার শব্দ। উদ্ধার অভিযান, পরিবহন আর মেরু স্টেশনে ব্যবহার হতো। কিন্তু বরফ ঢাকা ঢালে হঠাৎ উল্টে যাওয়ার ঘটনাও ছিল প্রচুর। আজ এটি জাদুঘরের সংগ্রহ। 9 নম্বরে আছে ফোরমোস্ট হাস্কি 8x8। 1960-এর দশকে কানাডার ফোরমোস্ট ইন্ডাস্ট্রিজ তৈরি করে এই দানব। আর্কটিক অপারেশন, খনি আর তেল অনুসন্ধানের জন্য বিশেষভাবে তৈরি। 300 হর্স পাওয়ার টার্বো ডিজেল ইঞ্জিন, 8 চাকা, প্রতিটিতে লো প্রেশার স্নো টায়ার। যে জায়গায় যে কোনো গাড়ি ডুবে যেত, সেখানে এটা ভেসে চলত। কিন্তু বিপদও কম ছিল না। বরফের ঢালে ব্রেক ফেল, পুরো লোড নিয়ে উল্টে যাওয়ার ঝুঁকি। আজও কানাডার উত্তরে উদ্ধার অভিযানে এটা ব্যবহার হয়। 8 নম্বর, বম্বার্ডিয়ার BR4+। কানাডার বম্বার্ডিয়ার 1980-তে তৈরি করে এই স্কি স্লোপ গ্রুমার। 320 হর্স পাওয়ার কামেন্স ডিজেল ইঞ্জিন, হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন আর চওড়া ট্র্যাক। ডিজেলের গর্জন, জ্বালানির গন্ধ, বরফ কাটার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। 45 ডিগ্রির বেশি ঢালে নামার সময় বহু মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুরো পাহাড় বেয়ে গড়িয়ে পড়ার ঘটনাও আছে। অপারেটররা বলেন, হয় তুমি BR4কে নিয়ন্ত্রণ করবে, নয়তো সে তোমাকে। 7 নম্বর, উইজেল M29 মিলিটারি স্নো ভেহিকল। 1943-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টুডব্যাকার তৈরি করে এই যুদ্ধ মেশিন, ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার বরফ ঢাকা যুদ্ধক্ষেত্রের জন্য। 70 হর্স পাওয়ার, মাত্র 1700 কেজি ওজন, কিন্তু জমাট হ্রদ, গভীর তুষারক্ষেত্র পেরিয়ে যেত অনায়াসে। ট্র্যাকের ধাতব শব্দ আর ইঞ্জিনের গুনগুন বরফ ঢাকা উপত্যকায় শিকারী প্রাণীর মতো প্রতিধ্বনি তুলত। পাতলা বরফে ডুবে যাওয়া, খাড়া ঢালে উল্টে পড়া, এগুলো নিত্যদিনের ঘটনা ছিল। 6 নম্বর, পিসলি 600 পোলার। জার্মান কাসবারোর তৈরি এই স্নো গ্রুমার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেশিনগুলোর একটি। 530 হর্স পাওয়ার মার্সিডিজ ইঞ্জিন, 150 কিলোমিটার প্রতি ঘন্টা বাতাস আর 3 মিটার গভীর বরফেও চলতে পারে। ডিজেলের গর্জন, ট্র্যাকের শব্দ, বরফের প্রান্তরে অন্যরকম এক অনুভূতি। কিন্তু হিমবাহের ফাটল, তুষার ধস আর একাকিত্বই আসল বিপদ। ঝড়ে মেশিন বিকল হলে বাঁচার সময় মাত্র কয়েক ঘন্টা। আন্টার্কটিকার ম্যাকমার্ডো স্টেশনের জীবনরেখা এই মেশিন। 5 নম্বর, টাকার টেরা 2000 XL। 1990-এর দশকে লঞ্চ হওয়া এই স্নোক্যাট দানব আর্কটিক ও আন্টার্কটিকায় ভারী মালামাল বহনের জন্য তৈরি। 350 হর্স পাওয়ার, 5 টন পেলোড, 500 কিলোমিটার রেঞ্জ, একটা চলমান দুর্গ। দেখতে ট্যাঙ্ক আর মোবাইল কেবিনের সংমিশ্রণ। ডিজেলের গর্জন, ট্র্যাকের বরফ চূর্ণ করার শব্দ, কিন্তু বিশাল ওজনে নরম বরফে পার্শ্বে উল্টে যাওয়া, হিমবাহের ফাটলে ধসে পড়া নথিভুক্ত দুর্ঘটনা। 4 নম্বর, ফোরমোস্ট ডেল্টা 2। দুটো বিশাল ডিজেল ইঞ্জিন, সম্পূর্ণ অল হুইল ড্রাইভ, দানবীয় টায়ার, এটাই ডেল্টা 2। 1970-এ কানাডায় তৈরি, 600 হর্স পাওয়ার, 25 টন ওজন। দেখতে বিজ্ঞান কল্পকাহিনীর মেশিনের মতো। উঁচু কেবিন, আর্টিকুলেটেড ফ্রেম, ইঞ্জিনের শব্দ এতটাই বিকট যে মনে হয় দুটো ট্রাক একসাথে ঝড়ের মধ্যে ট্রেন টানছে। পাইপলাইন তৈরি ও তেল অনুসন্ধানে ব্যবহার হতো। বিকল হলে কাছের সাহায্য শত শত কিলোমিটার দূরে। উল্টে যাওয়া,
পাতলা বরফে ডুবে যাওয়া, -40°C ইঞ্জিন আগুন সব নথিভুক্ত। 3 নম্বর, অ্যান্টার্কটিক স্নো ক্রুজার। 1939-এ আমেরিকার তৈরি সবচেয়ে অদ্ভুত মেরুযান। প্রায় 17 মিটার লম্বা, 4.5 মিটার উঁচু, 300 হর্স পাওয়ার ইলেকট্রিক ড্রাইভ ট্রেন। দেখতে চাকার ওপর মহাকাশযানের মতো। কিন্তু এটা ছিল এক মহা ব্যর্থতা। বিশাল টায়ারে বরফে কোনো গ্রিপ ছিল না, বারবার আটকে যেত। যা ছিল আল্টিমেট পোলার ভেহিকেল, তা হয়ে উঠল সবচেয়ে বিপজ্জনক। দলকে মিথ্যা নিরাপত্তার বোধ দিয়ে প্রায় প্রাণনাশের কারণ হয়েছিল। তবু ইতিহাসে এটি এক অমর লিঙ্গবদ্ধ। 2 নম্বর, পিসলি 1000, শুধু প্রোটোটাইপ। 2000 দশকে কাজবোরা গোপনে তৈরি করে এই পরীক্ষামূলক স্নো গ্রুমার। 620 হর্স পাওয়ার মার্সিডিস ইঞ্জিন, 100 টনেরও বেশি টানার ক্ষমতা, বরফের ফাটল শনাক্ত করার সেন্সর। কিন্তু অবিশ্বাস্য টর্কের কারণে ঢালে প্রচণ্ড অস্থিরতা দেখা দিত। পরীক্ষার সময় মেশিনটি ভয়ঙ্করভাবে উল্টে গিয়ে পুরো গবেষক দলের প্রাণ প্রায় শেষ করে দিয়েছিল। বাণিজ্যিকভাবে বিপজ্জনক ঘোষণা করা হয়। যারা এই দানবকে চোখে দেখেছেন তাদের মতে এটাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্নো মেশিন। 1 নম্বর, লেটার্নো স্নো ট্রেন VC-22। কল্পনা করো, 200 মিটার লম্বা একটা স্নো ট্রেন, 6টি বিশাল মডিউলে বিভক্ত, প্রতিটির নিজস্ব ইঞ্জিন। 1950-এ লেটার্নো টেকনোলজিস তৈরি করে এটি আমেরিকার এয়ারফোর্সের জন্য, আলাস্কা ও কানাডার তুন্দ্রায় শীতল যুদ্ধের সময় মালামাল পরিবহনের কাজে। 1000 হর্স পাওয়ার ডিজেল ইলেকট্রিক ড্রাইভ ট্রেন, শত শত কিলোমিটার তুষারক্ষেত্র পেরিয়ে যাওয়ার ক্ষমতা, নয়তো চেষ্টা করতে করতে ধ্বংস হওয়া। দুর্ঘটনার ফিরিস্তি ভয়াবহ, ইঞ্জিন আগুন, পাতলা বরফে ধসে পড়া, এমনকি কনভয়ের কিছু অংশ আর্কটিকের অন্ধকারে হারিয়ে গেছে, আজও উদ্ধার হয়নি। আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড়, সাহসী আর বিপজ্জনক স্নো মেশিন, এক হিমশীতল কিংবদন্তি। টাকার স্নোক্যাট থেকে শুরু করে বিশাল এলেনো স্নো ট্রেন পর্যন্ত, এগুলো শুধু মেশিন নয়, এগুলো মানুষের সাহস আর প্রকৌশল প্রতিভার জীবন্ত স্মারক। প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর পরিবেশে টিকে থাকার অদম্য মানবিক ইচ্ছার প্রতীক। যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এমন সব পাগলাটে, শক্তিশালী আর বিপজ্জনক মেশিনের গল্প। পরের ভিডিওতে দেখা হবে।